হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠে রোদে দাঁড়িয়েছিলাম আধ ঘন্টার মতো। রোদে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে এই শীতের সকালে। রোদটা গায়ে পড়লে খুবই ভালো লাগে, তাই না? আর গায়ে রোদ পড়া কিন্তু ভালো, ভিটামিন ডি এর অভাবটা হয় না। তো দেখো, এই যে আমার এই মুরগিগুলো আমরা বাড়িতে পালন করি। তো ওরা পাশের খেতে খাচ্ছিল। যেন মুরগিগুলো খুব কথা শোনে, ডাকলেই চলে আসে। তো ফ্রেশ হয়ে আমি বাড়ির সবগুলো গাছে জল দিচ্ছিলাম। আর শীতকালে অ্যালোভেরা গাছে কিন্তু জল দিতে হয় অনেক। তো এক এক করে আমি সবগুলো গাছে জল দিচ্ছিলাম। আর এই গাঁদা ফুলের গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে দিনের পর দিন, জানি না কেন। আর দেখো, কালুও চলে আসছে আজকেও। দুদিন ধরে আসেনি, আজকে আবার আসলো। ও যে কদিন পর পর কোথায় চলে যায় জানি না। ও না আসলে ওকে আমি অনেক মিস করি। ও জানো খুব ভালো, কাউকেই মানে ওই কামড় ঠামড় দেয় না, খুব ভালো কুকুরও। তারপরে ঘরে এসে দেখো আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, মেথির পরোটা। আমি কিন্তু আটা দিয়েই পরোটাটা করছি, ময়দা দিয়ে না। তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারো, অনেক ভালো লাগে খেতে। কিন্তু আমি তো বাবার ভাইকে টিফিন দিয়ে দেবো, আর রোজ রোজই তো আটা বা রুটি নিয়ে যায়। তো রোজ রোজ তো ময়দা খাওয়া ভালো না, তাই এই আটা দিয়ে মেথি পরোটাটা করেছিলাম। আর মা এই ঘুগনিটা করেছিল। নিরামিষ ঘুগনি ছিল, কারণ আমার বাবা পেঁয়াজ রসুনও খায় না। তো দেখো টিফিন প্যাক করে দিয়েছে। তারপরে স্নান টান করে আমি পুজো দিয়ে দিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে একটু কলেজ হলটে গিয়েছিলাম আমি আর মা, একটু দরকারে কিছু জিনিস কেনাকাটা ছিল। আর মা ভ্রু প্লাক করবে তার জন্যে। কি সুন্দর দেখো, রোদটা লাগছে না, মিষ্টি একটা রোদ পড়েছে দুপুরের দিকে। কি যে ভালো লাগে না দেখতে। আমার কেমন যেন মনে হয় যে শিবরাত্রি মানে শিবরাত্রির আগে না এরকম একটা ওয়েদার পড়ে আর কি, সেরকমই লাগছে দেখতে, মিষ্টি মিষ্টি রোদ। দেখো কলেজ হলটে এসে পড়েছি। আমাদের বাড়ি থেকে কলেজ হল খুব একটা দূর না। তারপরে কাঁসা পেতলের দোকানে একটু ঢুকেছিল মা। তারপরে দেখো একটা পাঁপড় কিনে নিয়েছি দোকান থেকে বের হয়ে। আমার এই পাঁপড়টা খেতে ভালো লাগে, এই পাঁপড়টা মনে হয় ভাতের পাঁপড়। তারপরে দেখো যে মা ভ্রু প্লাক করবে, তাই পার্লারে চলে এসেছি। আমরা সবসময় এই মাসিটার থেকে ভ্রু প্লাকটা করি। মাসির ভ্রু প্লাক আমার খুব ভালো লাগে। তারপরে গিফট ফর ইউতে চলে গেলাম কসমেটিকের দোকানে। আমার মা কানের নেবে ওপরে কানে পরার জন্যে, সেই কানেরই মা খুঁজছে, কিন্তু মার পছন্দ হচ্ছে না। এই কানেরগুলো মার পছন্দ হয়নি, পরে মা রিং নিয়েছে। তারপরে আমি একটা জ্যাক অলিভ অয়েল নিয়ে নিলাম, কারণ শেষ হয়ে গিয়েছিল বডি অয়েল। তারপরে বের হয়ে আসলাম দোকান থেকে। তারপরে একটা দেখো কাবলির ছোলাও নিয়ে নিলাম, অনেকদিন পরে দেখলাম কাবলির ছোলা, আগে খুবই খেতাম আমি। তো নিয়ে নিলাম কাবলির ছোলা, নিয়ে যে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। এই যে রেল লাইনটা ক্রস করতে হবে আমাদের বাড়ি যেতে হলে, এই রাস্তা দিয়ে গেলে আর কি। ওদিক দিয়েও একটা রাস্তা আছে, ওদিক দিয়েও যাওয়া যায় ট্রেন নিয়ে। তো দেখো মায়ের মন্দির, নমস্কার করে নিলাম।
এখানে আবার বিয়ের বাজনা বাজছে, কারোর বিয়ে হয়তো। তো দেখো আমার কাবলি ছোলার প্যাকেটটা খোলাও হয়ে গেছে। এটা আমার জানি না, হ্যাঁ খুবই বাজে স্বভাব। আমার মা তো বলে এটা প্রচণ্ড বাজে স্বভাব, বাড়িতে গিয়ে খা, কেন রাস্তায় তোর খেতে লাগবে, এটা আমাকে মা বলে। তো বাড়িতেও চলে আসলাম, বাড়িতে এসে মা ওদেরকে খেতে দিয়ে দিল। ভয় পাচ্ছিলাম যে কুকুর আবার আসলো না, তো একটা মুরগি কুকুর খেয়ে চলে গেছে, তাই খুব খারাপ লাগে। যেহেতু পালন করছি না, খুব কষ্ট লাগে ওদের জন্য। আমার কেন, মারও খুব কষ্ট লাগে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এতটুকুই ভিডিও করেছি আজকে। তোমাদের যদি আমার আজকের এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবারও কালকে।